أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আপনারা জানেন যে আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা ক্রোনোলজিক্যালি শিকড়ের সন্ধানের বইটা ডিপ রিডিং করছি। ঠিক আছে, সো শিকড়ের সন্ধানের বইটাতে যে কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে আমরা আপাতত সেটাতে ফোকাস করছি, কিন্তু একই স্ট্র্যাটেজি বজায় রেখে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে কোরআনের অন্যান্য জায়গা নিয়েও কথা বলার প্ল্যান আমার আছে। আচ্ছা, তো এখন অন্যান্য জায়গা যেটা ধরেন শিকড় সন্ধানের বইটাতে অ্যাড্রেস করা হয় নাই, এরকম একটা হচ্ছে যে ইব্রাহিম আলাইসালাম। ইব্রাহিম আলাইসালামের ব্যাপারে কোরআন অনেক জায়গায় কথা বলেছে, সেগুলো একসাথে করে একটা থিমেটিক স্টাডি আমরা কখনো করি নাই। ইনশাল্লাহ বইয়ের কন্টেন্ট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করার তৌফিক দেন তাহলে আমরা আদম আলাইসালাম, নূহ আলাইসালাম, এই যে আর বাকি মোটামুটি যা আছে সেটা দিয়ে অন্যান্য প্রফেটস গুলো আমরা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আমি যেটা বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা টপিকের ব্যাপারে একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে অডিয়েন্স বুঝে কথা বলা। এবং সেটা আমি বলেছিলাম যে আমি হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের এখান থেকে বোঝাবো। তো একটা জিনিস আপুরা, আমার কাছে একটা জিনিস একটু আউট অফ দ্য টপিক এটা একটু বলি যে আমার ইদানিং আমার একটা খুব রিয়েলাইজেশন হয় যে আমরা যদি দাওয়াতি কাজ করতে যাই আমরা মুসলিমরা, তাহলে আমাদের সবচেয়ে বেশি বোঝা দরকার হচ্ছে সাইকোলজি, মানুষের সাইকোলজি নিয়ে, মানে খুব বেসিক সাইকোলজি নিয়ে। মানে আমি বলতেছি না যে আমরা জনে জনে সবাই এখন সাইকোলজি পড়াশোনা শুরু করব, অনার্স মাস্টার্স করা শুরু করব, বাট বেসিক সাইকোলজির ব্যাপারে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। এবং কোরআনের নলেজে আমাদেরকে এখান থেকে যথেষ্ট গাইডলাইন দিতে পারে। আমরা যখন ইনশাআল্লাহ সামনে বনি ইসরায়েলকে নিয়ে আরো ঘাটাঘাটি করব, তখন এই ব্যাপারগুলো নিয়ে আমার অনেক অনেক বেশি জোর দেওয়ার প্ল্যান আছে। তো একটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষ আসলে কিভাবে চেঞ্জ হয়। এই জিনিসটা আমাদের বোঝা দরকার যে একটা মানুষ কখন চেঞ্জ হয়, আদৌ চেঞ্জ হয় নাকি, কিভাবে করলে চেঞ্জ হয়। কারণ আমাদের সামহাও ইসলামে আসার পরে আমরা কেমন যেন একটা পার্সোনালিটিতে পরিণত হই, হু ইজ অলওয়েজ কারেক্টিং আদার্স। ঠিক আছে, মানুষ কিন্তু বাই ন্যাচার স্বাধীন চেতা প্রাণী। হ্যাঁ, তো এমন যদি একজন পার্সোনালিটি আপনার পাশে আশেপাশে ঘুরঘুর করে যে হচ্ছে সারাক্ষণই আপনার দিকে একটা শিকারী দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সারাক্ষণই সে হচ্ছে আপনার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করছে, আমি ডান হাতে পানি খাচ্ছি কিনা, আমি বিসমিল্লাহ বলছি কিনা, বা এরকম মানে এবং এবং ইফ দিস ইজ ডান উইথ অ্যাডাল্টস, ঠিক আছে, তাহলে না মানে ফর সাম রিজন সেই মানে বেসিক হিউম্যান সাইকোলজি অনুযায়ী সেই মানুষটা কেমন যেন আপনার অনাকাঙ্ক্ষিত হয়ে যায়, তার উপস্থিতিটা অনাকাঙ্ক্ষিত হয়ে যায়। এটা মানে এবং আই উড সে ভেরি ভেরি আনফর্চুনেটলি আই ওয়াজ আ পার্সন লাইক দ্যাট, যে হচ্ছে সারাক্ষণই মানে আমি আমি চেষ্টা করি আমার নিজের ভুলগুলো স্বীকার করতে, আমার মধ্যে যেন কোনো দ্বিধা না থাকে। যেমন আমার মনে হতো যে আমার মনে আছে যে আইবি এর নামাজ রুমে যখন অন্য মেয়েরা নামাজ পড়তে আসতো তখন আই হ্যাড আ টেন্ডেন্সি টু লুক যে কে কিভাবে নামাজ পড়তেছে, মেবি আমার নামাজের মধ্যেই কিংবা তারপর নামাজ শেষ হলে আমার মধ্যে একটা তাড়াহুড়া কাজ করতো যে আমার ওদেরকে ভুলটা শুধরে দিতে হবে, ওদের কার নামাজে কি ভুল হয়েছে, কার হাত বের হয়ে আছে, কার এটা হয়েছে সেটা হয়েছে। আমি না মানে আমি তখন একভাবে চিন্তা করতাম যে এই মানুষটাকে তো পরে আর আমি আর পাবো না, সো আমার এখনই তাকে কারেক্ট করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে দ্য সাইকোলজি। একটা মানুষ যে আমাকে চেনে না অথবা আমার সম্পর্কে যার কোনো মানে আমার কাছে মানে আমার কোনো ক্রেডিবিলিটি যার কাছে নাই,
আহ সে হঠাৎ করে আমার কথা শুনে নামাজ চেঞ্জ করবে কেন, নামাজের ধরন চেঞ্জ করবে কেন? এবং মোর ইম্পর্টেন্টলি সে যখন মসজিদে যাচ্ছে, what kind of experience I am giving to that person? যে a very religious person, মানে মসজিদে গিয়ে সে কারেক্ট, মানে মসজিদে গিয়ে তার এক্সপেরিয়েন্সটা হচ্ছে যে আমার নামাজ ঠিক নাই, কেউ একজন আমাকে বলতে আসতেছে আমার নামাজ ঠিক নাই। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে মসজিদের এক্সপেরিয়েন্সটা তার প্লেজেন্ট এক্সপেরিয়েন্স হচ্ছে না। ঠিক আছে, সো যে একটা কথা বলে যে কানেক্ট বিফোর কারেক্ট, হ্যাঁ, এই জিনিসটা ইজ আ টোটালি মিসিং কনসেপ্ট, টোটালি মিসিং কনসেপ্ট। এবং আমরা ইসলামে আসার পরে সারাক্ষণ যদি একটা হালাকা মোডে থাকি, যেখানে উই আর দ্য ওয়ান হু ইজ টকিং, when do we have time for listening? আমাদের শোনার সময় কোথায়? এবং যদি এমন হয় যে আমার সামনে আসলে এই জিনিসটা আমি প্রচুর দেখি মানুষের মধ্যে, যে দে স্টার্ট, মানে তারা সমস্ত উল্টাপাল্টা কাজ করছে, বাট তারা আমার সামনে এগুলো নিয়ে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করছে। তো সেটা ঠিক আছে, অফকোর্স আমি চাই না যে আমার সামনে মানুষ উল্টাপাল্টা কথা বলতে কমফোর্টেবল ফিল করবে, বাট মানে পয়েন্টটা হচ্ছে যে মানুষ, আমার মনে হয় যে মানুষ আমাকে ভয় পাচ্ছে ইনস্টেড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ঠিক আছে, তো এখন হইতে পারে যে কিছু জিনিস থাকে যেগুলো ঠিক হারাম না, বাট দে আর দুনিয়া বেস স্টাফ। ধরেন একটা গ্যাদারিং এ আপনি গেলেন, সারাক্ষণই কথা হচ্ছে শাড়ি, গয়না, স্কিন কেয়ার, হ্যাঁ, রান্না বান্না, রেসিপি, অল দোজ স্টাফ। তখন আমরা একটু চুপ থাকতে পারি, আমরা সেগুলোতে পার্টিসিপেট, মানে আমি বলতে চাচ্ছি যে ওই সময় যেন আমরা জ্ঞান দেওয়া শুরু না করি যে এগুলো তো দুনিয়া, why we only talk about this, মানে মানুষ যেন আমাদের সামনে দে ক্যান বি দেমসেলভস। আমার কাছে মনে হয় যে ইসলামে আসার পরে দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে আমরা মানুষের জন্য বেনিফিশিয়াল হই, আমরা মানুষের সিক্রেট যেন রাখতে জানি। এমন যেন হয় যে মানুষ আমাকে এসে তার লাইফের একটা প্রবলেমের কথা শেয়ার করবে, and he or she can be confirmed or confident যে আমি এটা 10 কান করব না। ঠিক আছে, তো এখন এই কথাগুলো আউট অফ দ্য কনটেক্সট বললাম, কিন্তু এই কথাটা আমি এই জন্য বলতেছি যে আমাদের, মানে আমরা যদি কানেক্ট করতে চাই মানুষের সাথে, তাহলে আমাদেরকে অডিয়েন্সের ব্যাপারে জানতে হবে। অডিয়েন্সের ব্যাপারে যদি আমি জানতে চাই, তাহলে আমার তাদের কথা শুনতে হবে, আমাকে একজন লিসেনার হতে হবে, আমাকে শুধু একজন স্পিকার হলেই হবে না। এবং আই শুড নট কুইক ইন পাসিং জাজমেন্টস। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে অডিয়েন্স বুঝে কথা বলতে জানতে হবে, এবং এই লেসনটা আমরা কোরআন থেকে পাই। হ্যাঁ, কোরআন থেকে পাই কিরকম, যে একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ধরেন হচ্ছে আপনি হচ্ছে খুব বড় লোক বা প্রতাপশালী কেউ, হ্যাঁ, তখন আপনার জন্য কিন্তু অনেক কিছুর ব্যবস্থা করা অনেক সহজ। যেমন ধরেন আমার এই মুহূর্তে যে এক্সাম্পলটা আমার প্রায় মাথায় আসে, যে আমাদের ওবায়দুল কাদের, সে যে কি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল বা কিছু একটা, এখন তার এক্সাক্ট পজিশনটা আমার মনে নাই, আমি অনেকদিন ধরে পত্রপত্রিকা থেকে দূরে, ইটস আ ভেরি ব্যাড থিং, বাট আমি আসলে একদমই সময় করতে পারি না। তো হোয়াট এভার, তো তার যখন, আপনাদের হয়তো মনে আছে, তার যখন হার্টের প্রবলেম হলো না কিছু একটা, তখন কি হলো, দেবী সেটিকে নিয়ে চলে আসা হলো, তাই না? দেবী সেটিকে নিয়ে চলে আসা হলো। কিন্তু এই জিনিসটাকে আপনার আমার ক্ষেত্রে হবে? আপনার আমার ক্ষেত্রে তো হবে না।
আপনারা আমাকে তো সবাইকে আমজনতাকে তো এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না। তাহলে একজন অডিয়েন্স বুঝে কথা বলা মানে আমজনতাকে আপনি কিভাবে আল্লাহকে চিনাবেন, একজন শাসককে কিভাবে আল্লাহকে চিনাবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি কোন টোনে কথা বলবেন, সেই জিনিসটা কিন্তু ডিফারেন্ট হবে। সেই জিনিস, এই ডিফারেন্সটাই আমি একটু হাইলাইট করতে চাই। হচ্ছে এই সূরা ইব্রাহিম আলাইহিস সালামের কনভারসেশন থেকে। এবং এখন অলরেডি 10 মিনিট ক্রস করে গেছে, সো এটা আমরা নেক্সট এপিসোডে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।